লোভ, ভয় আর মৃত্যুর ছায়ায় ঢাকা এক প্রাচীন রহস্য, যে রহস্যের নাম কুবেরের ধনভাণ্ডার। আজ আমি আপনাদের শোনাব সেই ভয়ঙ্কর কাহিনী, যেখানে লুকিয়ে আছে মৃত্যুর অভিশাপ, যক্ষের রোষ আর সত্যের জয়। ঝাড়গ্রামের জঙ্গলে গভীর রাতের অন্ধকারে শোনা গেল এক অদ্ভুত শব্দ। ঘণ্টা বাজছে, যেন কেউ প্রাচীন মন্ত্র পাঠ করছে। 2 দিন পর গ্রামবাসীরা খুঁজে পেল এক রহস্যময় গুহা। গুহার দরজায় লেখা, ইহা কুবের নিলয়, প্রবেশ করিলে ধ্বংস। অর্জুন মুখার্জি, কলকাতার প্রত্নতত্ত্ববিদ, সেই খবর শুনে ছুটে যায়। তার সঙ্গে বিক্রম আর এক ধনী ফান্ডার দেবাশিস রায়। তাদের সঙ্গে সঞ্জয় দত্ত, প্রাক্তন সেনা, যে জানে এই জঙ্গলের প্রতিটি পথ। গুহার সামনে রক্তের দাগ। সঞ্জয় নিচু গলায় বলল, এখানে কেউ মরেছে স্যার। ভেতরে দেওয়ালে কুবেরের প্রতীক, চোখের রক্তরঙা পাথর। বিক্রম বলে, দেখেছিস অর্জুন, এ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। দেবাশিস হেসে বলে, যত ভয় তত ধন। তারপরেই অন্ধকার থেকে এক ছায়া নড়ে উঠল। তপন হঠাৎ দেওয়ালে হাত রাখতেই এক কালো ধোঁয়া বেরিয়ে এলো। চোখের পলকে সে পাথর হয়ে গেল। বিক্রম চিৎকার করে উঠল, ও মারা গেছে। অর্জুন ঠান্ডা গলায় বলে, এটা হয়তো কোনো প্রাচীন যান্ত্রিক ফাঁদ। কিন্তু সঞ্জয় ফিসফিস করে বলে উঠল, না স্যার, এ যক্ষের রোষ। দেওয়ালের ভেতর থেকে ভেসে আসে কণ্ঠ, ধন খুঁজো আর মৃত্যু পাবে। গভীর এক বিশাল দরজা, লেখা, যিনি সহৃদয় তিনিই প্রবেশ করিবেন। সেটি পড়ে অর্জুন যখন দরজায় হাত দিল, দরজাটি খুলে গেল। এরপর দেবাশিস দরজায় হাত দেওয়াতে সেই দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, আর তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করল। ভেতরে দেখা গেল সোনার আসন, আর তার ওপর কুবেরের মূর্তি। আলো ফেলতেই মূর্তির চোখ খুলে গেল। কে সাহস করেছে কুবেরের ধন স্পর্শ করতে? এক বিশাল আলোক বলয় থেকে বেরোলো যক্ষ আলোকেশ্বর। দেবাশিস চেঁচিয়ে উঠল, আমি ধন চাই, আমার সম্পদ দ্বিগুণ হবে। যক্ষ গর্জে উঠল, লোভই তোর মৃত্যুর কারণ হবে। আগুনের ঝলকে দেবাশিস ভস্ম হয়ে গেল। বিক্রম মাটিতে লুটিয়ে পড়ে। অর্জুন গম্ভীর গলায় বলে, আমরা ধন চাই না, সত্য চাই। যক্ষ থেমে বলল, সত্য? তা প্রমাণ করো। 3টি মৃতদেহ রাখা, তপন, দেবাশিস আর এক অজানা ব্যক্তি। যক্ষ বলল, তোমরা যাকে সত্য মনে করো সে জেগে উঠবে। অর্জুন বলল, যে পাপী সে ফিরবে না। অচেনা মৃতদেহটি নড়ল। সঞ্জয় বিস্ময়ে বলল, ও আমার ঠাকুরদা। যক্ষের কণ্ঠ, সত্য হৃদয় মুক্তি পায়, বাকিরা নয়। আলো মিলিয়ে যক্ষ অদৃশ্য হয়ে গেল। গুহা কাঁপতে শুরু করল। গুহার ছাদ ভেঙে পড়ছে, আগুনে ভরে গেছে চারদিক। 3জন দৌড়ে বেরিয়ে আসে। পিছনে কুবেরের কণ্ঠ, ধন লুকানো থাকবে ততদিন, মানুষ লোভী থাকবে যতদিন। গুহা ধসে পড়ে, সব কিছু শেষ। বিক্রম হাঁপাতে হাঁপাতে বলে, তাহলে ধন গেল? অর্জুন হেসে বলে, না, আমরা পেয়েছি সত্যের ধন। কয়েকদিন পর সংবাদে বেরোয়, দেবাশিস রায়ের সব সম্পদ হাওয়ায় মিলিয়ে গেছে। অর্জুনের ডেস্কে আসে এক পাথরের টুকরো, তাতে লেখা, যিনি সত্যবান তিনিই ধনী। বিক্রম হাসে। আবার অভিযানে যাবি? অর্জুন চেয়ে বলে, যতদিন রহস্য আছে ততদিন আমি থামব না। শেষে কোথা থেকে যেন ভেসে আসে এক মৃদু কণ্ঠ, ধন খুঁজো, মৃত্যু পাবে।